প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন আশা করি। যে যেখান থেকে দেখছেন আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। শুরুতে যে সংবাদটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে নোয়াখালী ৪ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি বলেছেন, একরামুল করিম সহ ৫৩ জনের বিরুদ্ধে নোয়াখালী সুধারাম থানায় একটি হত্যা মামলা হয়েছে। ২০১৩ সালে শ্রমিক দলের কর্মী মোহাম্মদ খোকনকে গুলি করে হত্যার অভিযোগে গত ৮ সেপ্টেম্বর বিকেলে মামলাটি করা হয়। মামলার বাদী নিহত খোকনের বাবা মফিজুল হক। আসামিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। প্রিয় দর্শক, এরপরে আজ যে গ্রেপ্তারের খবরগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো একটার চাইতে একটা গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, কক্সবাজারের টেকনাফ একটি ইয়াবা বা মাদকের স্বর্গরাজ্য বলা যায়। সরকার পতনের এক দফা দাবিতে গত ৫ই আগস্ট টেকনাফে আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলার ঘটনায় পলাতক আসামি আওয়ামী লীগ নেতা জাফর আহমদের পুত্র ছালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব ১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। সোমবার দুপুরে কক্সবাজার শহরের ঘুনগাছতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি টেকনাফ সদর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের উত্তর লেঙ্গুর বিলের জাফর আহমদের পুত্র জাফর আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও তালিকাভুক্ত একজন ইয়াবা কারবারি এবং আওয়ামী লীগ নেতা। তিনি আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির অবৈধ মাদক ব্যবসার অন্যতম কেশিয়ার ও সহযোগী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গত ৫ই আগস্ট কক্সবাজারের টেকনাফে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালানোর কথা স্বীকার করেছে। র্যাব ১৫ আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ। খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার ১ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে আটক করা হয়েছে রামু যুবলীগ নেতাকে। ২০১৮ সালের সংসদ নির্বাচনে রামুর চৌমোহনীয়স্থ বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি যুবলীগ নেতা নবিউল হক আরখানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ১ অক্টোবর সন্ধ্যা ৭টায় রামু চৌমোহনী স্টেশন থেকে তাকে আটক করেন রামু থানার উপপরিদর্শক এসআই সুনয়ন বড়ুয়া। গ্রেপ্তারকৃত নবিউল হক আরকান রামু উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক। তিনি রামু ফতেকারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া গ্রামের সৈয়দ শিকদারের ছেলে। রামু থানার অফিসার ইনচার্জ ওসি ইমন কান্তি চৌধুরী জানিয়েছেন, বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগে দায়েরকৃত মামলার অন্যতম আসামি নবিউল হক আরকানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এর পরবর্তী যে সংবাদটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রবকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি আ.ন.ম ইমরান খান। তিনি বলেছেন, কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রবকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একে একে গ্রেপ্তার হচ্ছে অসংখ্য আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদেরকে। এরপরে একের পর এক রিমান্ডের
আবেদন করছেন বা রিমান্ডে নিচ্ছেন। এ হচ্ছে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি। তবে আগামীর ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এটি এখনো অনিশ্চিত। বর্তমান অন্তর্বর্তী সরকার যে কোনো সময় নির্বাচন দিতে পারেন, তবে সেটিও এখনো পর্যন্ত দিনক্ষণ ঠিক হওয়ার কোনো সুযোগ নেই বা পদ্ধতি এখনো আমাদের কাছে জানা নেই। যদি অন্তর্বর্তী সরকার জনসম্মুখে ঘোষণা দিয়ে থাকেন এই সময়, এই তারিখ, এই সালে নির্বাচন হবে, ঠিক সেদিনই সেই সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সেই অপেক্ষায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।